আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। করোনাকালীন পরিস্থিতিতে অনার্স মাস্টার্সের অনলাইন ক্লাস চালু করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে সাধুবাদ জানাচ্ছি। আশা করছি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, পজিটিভ কাজ চিন্তার মধ্যে আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো। শুকুর আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনার্স মাস্টার্সের অনলাইন ক্লাস কার্যক্রমে রিসোর্স পার্সন হিসেবে নিজেকে সংযুক্ত করতে পেরে আমি ভাগ্যবান এবং আনন্দিত। স্বামী বিবেকানন্দের ভাষায় বলতে ইচ্ছে করছে, জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আজকের ক্লাস শুরু করছি আমি সৈয়দা সিফাতি নুরি, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। উদ্ভিদ বিজ্ঞানের অনার্স চতুর্থ বর্ষের অনলাইন ক্লাসের আজকে তৃতীয় লেকচার। আমার কোর্স কোড হলো 243003। এই কোর্সের নাম ইকোনমিক বোটানি, ইথনো বোটানি এবং ফার্মাকোগনোসি। আজকের টাইটেল অফ দ্য লেকচার ফাইবার অ্যান্ড টিম্বার ইল্ডিং প্লান্টস। প্রথমে এর আলোচ্য বিষয়বস্তুগুলো আমরা জেনে নেই। আজকের আলোচ্য বিষয় তন্তু বা ফাইবার ইংলিশে বলে উৎপাদনকারী উদ্ভিদ, কাঠ ইংলিশে বলে টিম্বার উৎপাদনকারী উদ্ভিদ। আমরা এগুলোর বৈজ্ঞানিক নেম, আঞ্চলিক নেম, ব্যবহার, ব্যবহৃত অংশ সম্পর্কে জানব। প্রথমে ফাইবার ইল্ডিং প্লান্ট। এই ফাইবার ইল্ডিং প্লান্টগুলো মানুষের বস্ত্র এবং দৈনন্দিন সরঞ্জামাদি তৈরির যে চাহিদা সেগুলো পূরণ করে থাকে। ফাইবার ইল্ডিং প্লান্টগুলোর কিছু বৈশিষ্ট্য আছে, কিছু তথ্য আছে। সেগুলো হলো, এরা বস্ত্র, যে বস্ত্রগুলো আমরা ব্যবহার করে থাকি, বিভিন্ন কাপড়, এগুলোর প্রধান উপকরণ হলো তন্তু। তাই মানব জীবনে তন্তু উৎপাদনকারী উদ্ভিদের গুরুত্ব অপরিসীম। প্লান্ট ফাইবারগুলিকে সাধারণত স্ক্লেরেনকাইমা ফাইবার বলে। এগুলো স্ক্লেরেনকাইমা ফাইবার নামে পরিচিত। এগুলি সূক্ষ্ম, লম্বা ও দুই প্রান্ত সুচালু হয়ে থাকে, মাকড় সদৃশ টাইপের। এগুলোর লম্বায় প্রায় 5 থেকে 250 মিমি পর্যন্ত হয়ে থাকে। প্রথমে জানবো এই তন্তুর ক্লাসিফিকেশন। তন্তুগুলোকে দুইটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ক্লাসিফাই করা হয়। এক হলো উৎস ও গঠনের ভিত্তিতে। উৎস গঠনের ভিত্তিতে আছে, এটা হলো 4 প্রকার। বাস্ট ফাইবার, যেগুলো উদ্ভিদের গৌণ বৃদ্ধি, কাণ্ডের গৌণ বৃদ্ধিতে, যেমন সেকেন্ডারি ফ্লোয়েমে সাথে থাকে, এগুলো হলো বাস্ট ফাইবার। সারফেস ফাইবার, যেগুলোকে বাংলায় বলে গাত্রতন্তু, ফলের গাত্রে বা বীজের গাত্রে লেগে থাকা তন্তুগুলোকে সারফেস ফাইবার বলে। উড ফাইবার, যে সমস্ত ফাইবার উদ্ভিদের ফলের, কাণ্ডের এবং পাতার উপরের শক্তভাবে লেগে থাকে, সেগুলো উড ফাইবার। আরেকটা হলো 4 নম্বর বান্ডেল ফাইবার। বান্ডেল শব্দের অর্থ হচ্ছে পরিবহন কলা। পরিবহন কলার সাথে যে ফাইবারগুলো থাকে সেগুলোকে বলা হয় বান্ডেল ফাইবার। উৎস ও গঠনের ভিত্তিতে গেল এই 4 প্রকারের ফাইবার। এই 4 প্রকারের ফাইবারগুলোই ব্যবহার করে কিছু ফাইবারের ক্লাসিফিকেশন করা হয়। সেগুলো হলো ব্যবহারের ভিত্তিতে ক্লাসিফিকেশন। টেক্সটাইল ফাইবার, টেক্সটাইল কাজে ব্যবহৃত ফাইবার, যেমন বস্ত্রকল, পাটকলে ব্যবহৃত ফাইবার। ফিলিং ফাইবার, যেগুলো ফাইবার ব্যবহার করে বালিশ, লেপ, তোশক তৈরি করা হয়। রাফ ওয়েভিং অ্যান্ড প্লেটিং ফাইবার, যেগুলো মোটা বুনন এবং প্লেটিং এর কাজে, বিশেষ করে কুটির শিল্পের কাজে ব্যবহৃত
প্রোডাক্ট গুলো তৈরি করা হয়। 4 নম্বর ব্রাশ ফাইবার। এই যে ফাইবার গুলো ব্যবহার করে বিভিন্ন রকমের তুলি, ব্রাশ, ঝাড়ু, পাপোশ, কার্পেট তৈরি করা হয়। পেপার মেকিং ফাইবার, যেগুলো থেকে কাগজ তৈরি করা হয়, সেই ফাইবার গুলোকে বলা হয় পেপার মেকিং ফাইবার। আরেক ধরনের ফাইবার আছে যেগুলোকে বলা হচ্ছে ন্যাচারাল ফাইবার। কিছু উপজাতিরা, আদিবাসীরা গাছ থেকে ডাইরেক্ট কিছু ফাইবার জাতীয় উপাদান আলাদা করে তারা বস্ত্র হিসেবে ব্যবহার করে থাকে কোনো প্রকারের প্রসেসিং ছাড়াই। এগুলোকে বলা হচ্ছে ন্যাচারাল ফাইবার। এরপরে কিছু উদ্ভিদের উদাহরণে চলে যাব। এই ব্যবহারের ভিত্তিতে, ক্লাসিফিকেশনের ভিত্তিতে আমরা বিভিন্ন ফাইবার গুলো দেখব এবং ফাইবার প্লান্টের যে সোর্স গুলো দেখব, উদ্ভিদ কোনগুলো থেকে এই ফাইবার পাওয়া যায়। টেক্সটাইল ফাইবার পাওয়া যায় এরকম 10টি উদ্ভিদের উদাহরণ দেখাবো। তারপরে ফিলিং ফাইবার উৎপাদনকারী এরকম 3টি উদ্ভিদের উদাহরণ দেখাবো। রাফ ওয়েভিং এন্ড প্লেটিং ফাইবারে ব্যবহার করা যায় এরকম 5টি উদ্ভিদের উদাহরণ দেখাবো। ব্রাশ তৈরি করার কাজে ব্যবহৃত হয় ব্রাশ ফাইবারের সোর্স হিসেবে এরকম 3টি উদ্ভিদের উদাহরণ দেখাবো। পেপার মেকিং ফাইবারের উৎপাদনকারী 4টি উদ্ভিদের উদাহরণ দেখাবো। টোটাল ফাইবার ইল্ডিং প্লান্ট দেখাবো 25টি। চলো তাহলে আমরা চলে যাই এই টেক্সটাইল ফাইবার, ফিলিং ফাইবার, রাফ ওয়েভিং এন্ড প্লেটিং ফাইবার, ব্রাশ ফাইবার, পেপার মেকিং ফাইবার, এই প্লান্ট গুলো সম্পর্কে জানতে চলে যাই। প্রথমে উৎস ও গঠনের ভিত্তিতে যে বিভিন্ন প্রকার ফাইবার গুলো, সেগুলো কোথায় থাকে, কিভাবে পাওয়া যায়, এগুলো একটু চিত্রের মাধ্যমে দেখব। উড ফাইবার, ফলের ত্বকে বা কাণ্ডে বা পাতার উপরে থাকা শক্ত ফাইবার গুলোকে উড ফাইবার বলে। এখানে আমরা নারিকেলের ফল ত্বকে থাকা উড ফাইবার দেখছি। 2 নম্বরে বাস্ট ফাইবার, যেগুলো গাছের কাণ্ডের সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থান করে। সেকেন্ডারি ফ্লোয়েম থেকে উৎপন্ন তন্তুগুলোকে বাস্ট ফাইবার বলে। যেমন পাটের কাণ্ডে তৈরি হওয়া বাস্ট ফাইবার গুলোকে বাণিজ্যিকভাবে পাট বলে। সারফেস ফাইবার, এগুলো তুলা উৎপাদনকারী উদ্ভিদের ফুল এবং ফলের গায়ে লেগে থাকে। সারফেস ফাইবার গুলোকে বাণিজ্যিকভাবে তুলা বলে। বান্ডেল ফাইবার, পরিবহন কলার সাথে লেগে থাকা ফাইবার। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি তাল গাছের ডাটা, নারিকেলের ডাটা, এগুলোতে বান্ডেল ফাইবার পাওয়া যায়। ব্যবহারের ভিত্তিতে বিভিন্ন প্রকার ফাইবারের উদাহরণ দেখব। প্রথমে 1 নম্বর ব্যবহারের ভিত্তিতে 1 নম্বর ফাইবার হলো টেক্সটাইল ফাইবার। এই তন্তুগুলো বস্ত্রকল, পাটকলে ব্যবহৃত হয়। এগুলি শক্ত, স্থায়ী, নমনীয়। বেশিরভাগই কাণ্ডের বাস্ট ফাইবার থেকে পাওয়া যায়। এই টেক্সটাইল ফাইবার গুলোর বেশিরভাগেরই উদাহরণ হচ্ছে বাস্ট ফাইবার। এগুলোর ব্যবহার কাপড়, চট, বস্তা, কার্পেট, দড়ি, সুতা এগুলো তৈরিতে ব্যবহৃত হয়। টেক্সটাইল ফাইবার গুলো এখানে আমরা কিছু চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। কেনাফ তন্তু, তিসির তন্তু তিসি গাছের কাণ্ড থেকে পাওয়া যায়। গাঁজা তন্তু গাঁজা গাছের কাণ্ডের ফ্লোয়েম থেকে পাওয়া যায়। এই 3টা তন্তুই আমরা দেখতে পাচ্ছি এগুলো বাস্ট ফাইবার থেকে উৎপাদিত। টেক্সটাইল ফাইবার ইল্ডিং প্লান্ট গুলোর উদাহরণ প্রথমে দেখব। 1 নম্বর তুলা, গোসিপিয়াম হার্বাসিয়াম। এর ব্যবহৃত
অংশ সারফেস ফাইবার, যেটা ফল বা বীজের গায়ে লেগে থাকে। পাট কর্কোরাস ক্যাপসুলারিস, এরও ব্যবহৃত অংশ বাস্ট ফাইবার, কাণ্ডের বাস্ট ফাইবার। শন পাট ক্রোটালারিয়া জোনসেয়া, বাস্ট ফাইবার, কাণ্ডের বাস্ট ফাইবার ব্যবহৃত অংশ। কেনাফ পাট হেবিস্কাস ক্যানাবিনাস, এটার যে ব্যবহৃত অংশ কাণ্ডের বাস্ট ফাইবার। মেস্তা পাট হেবিস্কাস সাবদারিফা, এটারও ব্যবহৃত অংশ বাস্ট ফাইবার। 6 নাম্বার তিসি। তিসির বৈজ্ঞানিক নাম লাইনাম আসিটাটিসিমাম, কাণ্ডের বাস্ট ফাইবার। গাঁজা ক্যানাবিস স্যাটিভা, এটার তন্তুও বাস্ট ফাইবার, কাণ্ডের। নারিকেল কোকোস নুসিফেরা, এটা থেকে যে তন্তু সেটা উড ফাইবার। আনারস অ্যানানাস স্যাটিভাস, এটার যে তন্তু সেটা পাতার তন্তু। 10 নাম্বার বেরেলা সুইডা কর্ডিফোলিয়া, এটারও ব্যবহৃত তন্তু হলো বাস্ট ফাইবার, কাণ্ডের বাস্ট ফাইবার। 10টা উদ্ভিদের উদাহরণ দেখলাম। এবার উদ্ভিদগুলোর সাথে আমরা পরিচিত হব গোত্রের নাম সহ। তুলা গসিপিয়াম হার্বেসিয়াম, ব্যবহৃত অংশ সারফেস ফাইবার বা তন্তু ফাইবার। এখানে আমরা দেখতে পাচ্ছি বীজের সাথে গাত্রে লেগে থাকা তুলা, বাণিজ্যিক নেম তুলা। গসিপিয়াম হার্বেসিয়ামের গোত্রের নাম মালভেসি। দুই নম্বর উদাহরণ পাট, বৈজ্ঞানিক নাম কর্কোরাস ক্যাপসুলারিস, ব্যবহৃত অংশ বাস্ট ফাইবার। এখানে পাটের গাছ দেখতে পাচ্ছি আমরা, এর বাণিজ্যিক নাম পাট, পাটের গোত্র হলো টিলিয়াসি, TILIACE টিলিয়াসি। 3 নম্বর উদাহরণ শন পাট, বৈজ্ঞানিক নাম ক্রোটালারিয়া জোনসেয়া, এর ব্যবহৃত অংশ বাস্ট ফাইবার, বাণিজ্যিক নেম শন পাট। শন পাটের গাছ দেখতে পাচ্ছি, এটার গোত্র ফেবেসি, FABACEAE, গোত্রের নাম হলো ফেবেসি। 4 নম্বর উদাহরণ কেনাফ পাট, বৈজ্ঞানিক নাম হিবিস্কাস ক্যানাবিনাস, ব্যবহৃত অংশ বাস্ট ফাইবার, কাণ্ডের। বাণিজ্যিক নেম কেনাফ পাট। এখানে হিবিস্কাসের ছবি দেখতে পাচ্ছি, কেনাফের ছবি, এর গোত্রের নাম মালভেসি, MALVACEAE, মালভেসি। 5 নম্বর উদাহরণ মেস্তা পাট, এটারও বাণিজ্যিক নামও মেস্তা পাট, বৈজ্ঞানিক নাম হিবিস্কাস সাবদারিফা, ব্যবহৃত অংশ বাস্ট ফাইবার, কাণ্ডের সেকেন্ডারি ফ্লোয়েমে থাকা বাস্ট ফাইবার। এখানে আমরা মেস্তা পাটের ফুল সহ একটা গাছের ছবি দেখতে পাচ্ছি, এটারও ফ্যামিলি মালভেসি। 6 নম্বর উদাহরণ তিসি। তিসি তন্তু হিসেবে বাণিজ্যিক ভাবে ব্যবহৃত হয়, বৈজ্ঞানিক নাম লাইনাম আসিটাটিসিমাম, ব্যবহৃত অংশ বাস্ট ফাইবার। উদ্ভিদ দেখতে পাচ্ছি, এটার গোত্র লাইনেসি, LINEACE,
এ সি ই এ ই। 7 নম্বর উদাহরণ গাঁজা। গাঁজা গাছের বৈজ্ঞানিক নাম হলো ক্যানাবিস স্যাটিভা। এর কাণ্ডের বাস্ট ফাইবার ব্যবহৃত অংশ। গাঁজা গাছের ছবি দেখতে পাচ্ছি, এর কাণ্ড থেকে তন্তু আলাদা করা হয়। এর গোত্র ক্যানাবিনাসি, CANABINA ক্যানাবিনাসি, CEAE ক্যানাবিনাসি। 8 নম্বর উদাহরণ নারিকেল, কোকোস নোসিফেরা। এর ফলের উড ফাইবারটা ব্যবহৃত হয়। নারিকেল গাছ। গোত্র পামি, পাম জাতীয় উদ্ভিদ। 9 নম্বর আনারস, অ্যানানাস স্যাটিভা। অ্যানানাস স্যাটিভাস। এর ব্যবহৃত তন্তু হলো পাতাতন্তু। এই পাতাতন্তু থেকে বস্ত্রের যে সুতা সেটা তৈরি হয়, দড়ি তৈরি হয়। এর গোত্রের নাম হলো ব্রোমিলিয়াসি, BROME ব্রোমিলিয়াসিস, LIACEAE ব্রোমিলিয়াসি গোত্র। 10 নম্বর উদাহরণ বেরেলা। বৈজ্ঞানিক নাম সিডা কর্ডিফোলিয়া। ব্যবহৃত অংশ কাণ্ডের বাস্ট ফাইবার। বেরেলা তন্তু হিসেবে বাজারে বিক্রি হয়। বাণিজ্যিক নেম বেরেলা তন্তু। বেরেলা তন্তুর বেরেলার গোত্রের নাম হলো মালভেসি। ব্যবহারের ভিত্তিতে 2 নম্বর প্রকার হলো ফিলিং ফাইবার। এই তন্তু দিয়ে লেপ, বালিশ, তোশক, গদি তৈরি করা হয় ফিলিং এর মাধ্যমে। গাত্রতন্তুগুলো এই ফাইবারের উদাহরণ, যেগুলো ফল এবং বীজের গাত্রে পাওয়া যায়, অর্থাৎ তুলা জাতীয় ফাইবার। ফাইবার আমরা দেখতে পাচ্ছি এখানে তুলা জাতীয় ফাইবার। এখানে তুলার ছবি দেখছি, একদিকে ফিলিং করা প্রোডাক্ট যেমন বালিশ। ফাইবার ইল্ডিং প্লান্টের উদাহরণ দেখব, যেটা ফিলিং ফাইবার। 3টা উদাহরণ দিব বলেছি আগে। শিমুলের তুলা, তুলা গাছ, আকন্দ। শিমুলের তুলা, শিমুল গাছের বৈজ্ঞানিক নাম সালমালিয়া মালাবারিকা। তুলা গাছ গসিপিয়াম হার্বেসিয়াম, এটা আমরা টেক্সটাইল তন্তুর মধ্যেও দেখেছি। আকন্দ কালোট্রপিস প্রসেরা, কালোট্রপিস প্রসেরা। এখন আমরা এই উদ্ভিদগুলো সম্পর্কে পরিচিত হব। শিমুল, বৈজ্ঞানিক নাম সালমালিয়া মালাবারিকা। শিমুল গাছের লাল শিমুলের ফুল সহ গাছ দেখতে পাচ্ছি। বৈজ্ঞানিক নাম বোম্বেকেসি, BOM বোম্বাকেসি, CACEAE বোম্বেকেসি গোত্রের শিমুল। 2 নাম্বার তুলা, এটা আমরা আগে দেখছি, এটা নিয়ে বলছি না। তুলা মালভেসি গোত্রের তুলা, গসিপিয়াম হার্বেসিয়াম। 3 নাম্বার আকন্দ, কালোট্রপিস প্রসেরা। আকন্দ গাছের ছবি, আকন্দ গাছের ফলের ছবি। এই ফলের গায়ে লেগে থাকা তুলা
একে বলা হয় আকন্দ তুলা। এটার গোত্র অ্যাপোসাইনাসি। অ্যাপোসাইনাসি, তিনটা উদাহরণ দেখলাম। এবার তৃতীয় প্রকার ব্যবহারের ভিত্তিতে, রাফ ওয়েভিং এন্ড প্লেটিং ফাইবার। মোটা বুনন ও প্লেটিং এর কাজে এই ধরনের তন্তুগুলো ব্যবহার করা হয়। এছাড়া এই তন্তু দিয়ে কুটির শিল্পের প্রোডাক্টগুলো তৈরি করা হয়। সেই প্রোডাক্টগুলো কেমন? ডালা তৈরি, চালনি, ঝুড়ি, চাটাই, মাদুর, পাটি, পাখা, তারপরে বিভিন্ন বেতের তৈরি চেয়ার, টেবিল, টুল, মোড়া, এগুলো তৈরি করা হয় রাফ ওয়েভিং এন্ড প্লেটিং ফাইবার থেকে। এই ফাইবারগুলো সাধারণত কাণ্ড ও পাতার উড ফাইবার। কাণ্ড ও পাতার উড ফাইবার গুলোই হলো রাফ ওয়েভিং ও প্লেটিং ফাইবার। এই কুটির শিল্পের কাজে ব্যবহার করা হয় উড ফাইবার গুলো। রাফ ওয়েভিং এন্ড প্লেটিং ফাইবার গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাণ্ডের উড ফাইবার থেকে তৈরি করা ঝুড়ি, কাণ্ডের উড ফাইবার থেকে তৈরি করা চাটাই, পাতার উড ফাইবার থেকে তৈরি করা ঝুড়ি, কাণ্ডের উড ফাইবার থেকে তৈরি করা মাদুর, পাতার উড ফাইবার থেকেও মাদুর তৈরি করা যায়, বিভিন্ন ম্যাট। আবার শীতল পাটির উড ফাইবার থেকে তৈরি, কাণ্ডের উড ফাইবার থেকে তৈরি করা শীতল পাটি দেখলাম। এবার রাফ ওয়েভিং এন্ড প্লেটিং এর ফাইবার ইল্ডিং প্ল্যান্ট গুলো দেখবো উদাহরণ। বেত, বৈজ্ঞানিক নাম ক্যালামাস। বেতের কাণ্ডটা ব্যবহার করা হয়, কাণ্ড থেকে কাণ্ডের ফাইবারটা। শীতল পাটি, ক্লিনোগাইনি ডাইকটোমা। শীতল পাটির বৈজ্ঞানিক নাম ক্লিনোগাইনে ডাইকটোমা। শীতল পাটির নরম কাণ্ড ব্যবহার করা হয়। বাঁশ, বৈজ্ঞানিক নাম ব্যাম্বুসা। বিভিন্ন প্রজাতির বাঁশের যে কাণ্ডের উড ফাইবার সেগুলো ব্যবহৃত হয় এই কাজে। মোটা বুননের কাজে মাদুর কাঠি, সাইপেরাস ট্যাগেটাম, এটারও যে কাণ্ড, সে কাণ্ডের যে ফাইবার সেগুলো ব্যবহৃত হয়। হোগলা, টাইফা এলিফ্যান্টিনা, এই পাঁচটি হলো মোটা বুনন ও প্লেটিং এর কাজে ব্যবহৃত উদ্ভিদ। কোথায় দেখতে পাচ্ছি বেত, বৈজ্ঞানিক নাম ক্যালামা। বেতের যে গাছ দেখতে পাচ্ছি, এটার গোত্রের নাম হলো PALMAE, পামি গোত্রের গাছ হলো বেত। বেতের যে ব্যবহৃত অংশ কাণ্ডের উড ফাইবার, কাণ্ডের উড ফাইবার। তারপর 2 নম্বর আমরা দেখছি যে শীতল পাটি, এটার বৈজ্ঞানিক নাম ক্লিনোগাইনে ডাইকটোমা। এটার যে গোত্র সেটার নাম হচ্ছে ম্যারান্টেসি, MARAN, ম্যারান, TACEAE, ম্যারান্টেসি। এখানে শীতল পাটির গাছগুলো দেখতে পাচ্ছি, কাণ্ড শাখা প্রশাখা বিহীন, লম্বা, কিছুটা পাটের মতন। আর নিচে এর কাণ্ডের উড ফাইবার থেকে তৈরি করা শীতল পাটি আমরা দেখতে পাচ্ছি। 3 নাম্বার, বৈজ্ঞানিক নাম ব্যাম্বুসা। বিভিন্ন প্রজাতির বাঁশের যে কাণ্ডের উড ফাইবার ব্যবহৃত
অংশ। বাঁশের বৈজ্ঞানিক গোত্র হলো পোয়েসি। বিভিন্ন প্রজাতির বাঁশগুলো পোয়েসি গোত্রের। 4 নম্বর মাদুরকাঠি, সাইপেরাস ট্যাগেটাম। সাইপেরাস ট্যাগেটিয়ামের যে গাছ আমরা এখানে দেখতে পাচ্ছি, গাছগুলো এগুলো সরু লম্বা, তারপরে নরম কাণ্ড ব্যবহৃত অংশ। এখানে মাদুর কাঠির কাণ্ড থেকে তৈরি করা হচ্ছে মাদুর দেখতে পাচ্ছি। মাদুর কাঠির ফ্যামিলি নেম সাইপেরেসি। PERACEAE, সাইপেরাস ট্যাগেটিয়াম। 5 নম্বর উদাহরণ হোগলা, টাইফা এলিফ্যান্টিনা। উপকূলীয় অঞ্চলে এই গাছগুলো দেখা যায়। টাইফা এলিফ্যান্টিনা, এটার গোত্রের নাম হলো টাইফেসি। এটার ব্যবহৃত অংশ গাছের পাতা। এটা থেকে ঘরের ছাউনি তৈরি করা হয়। অনেক সময় মাটির বাড়ির যে ছাউনিগুলো এই পাতা থেকে তৈরি করা হয়। টাইফেসি, TYPACEAE, টাইফেসি। এবার আমরা যে আরেকটা প্রকার দেখতে পাচ্ছি ব্যবহারের ভিত্তিতে ফাইবারের, সেটা হলো ব্রাশ ফাইবার। এই জাতীয় তন্তু শক্ত হওয়ার কারণে এগুলো দিয়ে ব্রাশ তৈরি করা হয়, ঝাড়ু, পাপোশ, টুপি ইত্যাদি তৈরি করা হয়। এরপরে আমরা এই ব্রাশ ফাইবার গুলো দেখব। ব্রাশ ফাইবার গুলো যেমন ম্যাট্রেস তৈরিতে ব্যবহার করা হয়, শক্ত ম্যাট্রেস। তারপরে বিভিন্ন ধরনের ব্রাশ তৈরিতে ব্যবহার করা হয়, ব্রাশ বা তুলি। ঘর পরিষ্কার করার ঝাড়ু, ঝাঁটা, শক্ত যেটা সেটা তৈরি করা হয় এই ফাইবার দিয়ে। ব্রাশ ফাইবার, ব্রাশ ফাইবার ইল্ডিং প্লান্ট দেখব। 3টা উদাহরণ দেব। 1 নম্বর জোয়ার, সরগম ভুলগারি। 2 নম্বর তাল, বোরাসাস ফ্ল্যাবেলিফার। বোরাসাস ফ্ল্যাবেলিফার, এটা হলো তালের বৈজ্ঞানিক নাম। এরপরে 3 নম্বর উদাহরণ হলো নারিকেল, কোকোস নোসিফেরা। জোয়ার, তাল, নারিকেল এই 3 প্রকারের উদ্ভিদ থেকে বিভিন্ন ধরনের ব্রাশ, ঝাড়ু, তারপরে ঝাঁটা এগুলো তারপরে তৈরি হয় বিভিন্ন ম্যাট্রেস। এগুলো বিভিন্ন ধরনের ব্রাশ তৈরি করা হয় এই ব্রাশ ফাইবার বিল্ডিং প্লান্ট থেকে। আমরা এই উদ্ভিদগুলো সম্পর্কে এবার পরিচিত হব। প্রথমে জোয়ার, বৈজ্ঞানিক নাম সরগম ভুলগারি। এক নম্বর হলো জোয়ার, সরগম ভুলগারি। এটার যে পুষ্পমঞ্জুরি, এটার ছোট পুষ্পমঞ্জুরি দিয়ে কাপড়ের উপর যদি ধুলাবালি পরিষ্কার করা হয়, আর বড় পুষ্পমঞ্জুরি গুলোকে ব্রাশ হিসেবে ব্যবহার করা হয় বিভিন্ন কার্পেট পরিষ্কার ক্ষেত্রে। তাহলে পুষ্পমঞ্জুরিটা ফাইবার হিসেবে ব্যবহার করা হয়, ব্রাশ ফাইবার হিসেবে। এটার যে ফ্যামিলি নেম সেটা হলো পোয়েসি। পোয়েসি। 2 নম্বর উদাহরণ হলো তাল, বোরাসাস ফ্ল্যাবেলিফার বৈজ্ঞানিক নাম। এই তালের যে কাণ্ডের যে শীতগুলো, সেগুলো থেকে ব্রাশ তৈরি করা হয়, দড়ি তৈরি করা হয়, তুলি তৈরি করা হয় এই বোরাসাস ফ্ল্যাবেলিফার থেকে।
এটা গোত্রের না ফ্যামিলি নেম হলো পামি গোত্র। 3 নম্বর উদাহরণ নারিকেল, কোকোস নোসিফেরা। এর যেটা থেকে ঝাড়ু তৈরি হয়, পাতার তন্তু থেকে, কাণ্ডের তন্তু থেকে তুলি, ব্রাশ এগুলো তৈরি করা হয়। এটার গোত্রের নামও পামি গোত্র। তারপরে 5 নম্বর যে প্রকার ফাইবারের ব্যবহারের উপর ভিত্তি করে সেটা হলো পেপার মেকিং ফাইবার। পেপার মেকিং ফাইবার গুলো গাছের কাণ্ডের মণ্ড থেকে এবং ছোবড়ার তন্তু থেকে তৈরি হয়। পেপার মেকিং ফাইবার গুলো দেখতে পাচ্ছি, এটা আখের ছোবড়া, এটা কাণ্ডের ফাইবার কিছু গাছের, এগুলোকে পরে মণ্ড করে এভাবে প্রাইমারি শীট তৈরি করা হয়। তারপরে এটাকে কাগজের ফলের মধ্যে ফ্রেশ কাগজ হিসেবে তৈরি করা হয়। পেপার মেকিং ফাইবার ইল্ডিং প্লান্ট গুলো দেখবো এবার। উদাহরণ 1 নম্বর তল্লা বাঁশ, ব্যাম্বুসা টুলডা, মুলি বাঁশ, মেলোকানা ব্যাম্বুসয়েডেল। এই বাঁশগুলোর কাণ্ডের মণ্ড তৈরি করে তারপরে কাগজ তৈরি করা হয়। 3 নম্বর উদাহরণ গেওয়া, এক্সো একারিয়া এগালুচা। আখ, শ্যাকারাম অফিসিনারাম, ছোবড়া ব্যবহার করা হয়। এই 4টা হলো পেপার মেকিং ফাইবারের উদাহরণ। উদ্ভিদগুলো সম্পর্কে আমরা এখন দেখব যে তল্লা বাঁশ, এটা হলো ব্যাম্বুসা টুলডা। ব্যাম্বুসা টুলডা তল্লা বাঁশ, এটার গোত্রের নাম হলো পয়েসি। তল্লা বাঁশের ছবি দেখতে পাচ্ছি। POACEAE, পোয়েসি। 2 নাম্বার মুলি বাঁশ, এটাও পোয়েসি, এই কাণ্ডের মণ্ড থেকে তৈরি হবে মুলি বাঁশ। মুলি বাঁশের ছবি দেখতে পাচ্ছি। মুলি বাঁশ মেলোকানা ব্যাম্বুসয়েডেল, এটার ফ্যামিলি নেমও পোয়েসি। কাণ্ডের মণ্ড থেকে কাগজ তৈরি হয়। 3 নম্বর উদাহরণ গেওয়া, এক্সো একারিয়া এগালুচা। এটার গাছ আমরা দেখতে পাচ্ছি। বাকলবিহীন যে কাঠ, সেটার মণ্ড থেকে কাগজ তৈরি হয়। সাধারণত নিউজপ্রিন্ট কাগজ তৈরি হয় গেওয়া গাছ থেকে। এবার গেওয়া গাছের যে গোত্রের নাম সেটা হলো ইউফরবিয়াসি। BIACEAE, ইউফরবিয়াসি ফ্যামিলির গেওয়া গাছ। 4 নম্বর উদাহরণ হলো আখ, শ্যাকারাম অফিসিনারাম, এটার গোত্রের নামও পোয়েসি। আখ গাছের ছবি, আখের ছোবড়া থেকে কাগজ তৈরি হয়। এবার আমরা বর্ণনা করব টিম্বার ইল্ডিং প্লান্ট গুলো। টিম্বার ইল্ডিং প্লান্টের ক্ষেত্রে এই টিম্বার ইল্ডিং প্লান্ট গুলো মানুষের কি চাহিদা পূরণ করে সেটা আগে বলছি। বাসস্থান, নির্মাণ সামগ্রী, তারপরে বিভিন্ন দামি নরমাল আসবাবপত্র, দৈনন্দিন সরঞ্জামাদি তৈরি ইত্যাদি চাহিদা পূরণের জন্য এই টিম্বার ইল্ডিং প্লান্ট গুলো দরকার। এছাড়াও টিম্বার ইল্ডিং প্লান্ট, টিম্বার মানে কাঠ, কাঠ উৎপাদনকারী প্লান্ট, কাঠগুলো এছাড়াও ব্যবহার করা হয় গরুর গাড়ি, নৌকা, সাম্পান এগুলো তৈরিতে। এছাড়াও গুরুত্বপূর্ণ কাজ যেমন রেলওয়ে স্লিপার তৈরি করা হয় কাঠ থেকে। তারপরে
বিভিন্ন বিদ্যুৎ খুঁটিগুলো কাঠে তৈরি করা হয়। এই জন্য টিম্বার ইল্ডিং প্ল্যান্টগুলো সম্পর্কে জ্ঞান লাভ করা খুবই দরকার। এখন টিম্বার ইল্ডিং প্ল্যান্টগুলোর ব্যবহার জানলাম, এবার এগুলো সম্পর্কে জানবো। টিম্বার ইল্ডিং প্ল্যান্টগুলো এগুলো আসলে প্রাকৃতিক এবং বনজ সম্পদ কাঠগুলো। দ্বিবীজপত্রী উদ্ভিদ এবং নগ্নবীজী উদ্ভিদের যে সেকেন্ডারি গ্রোথ, এগুলোই আসলে কাঠ। সেকেন্ডারি গ্রোথ গুলোকে কাঠ বলে। দ্বিবীজপত্রী উদ্ভিদ এবং জিমনোস্পার্ম উদ্ভিদের যে গৌণ বৃদ্ধি, এগুলোকেই বলা হয় উড। দেখা গেছে জিমনোস্পার্ম উদ্ভিদের কাঠে ভেসেল থাকে না, যার কারণে এগুলো নন স্পোরাস উড। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাঠে ভেসেল থাকে, যার কারণে এর কাঠগুলো পোরাস উড। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাঠগুলো পোরাস, দীর্ঘস্থায়ী, শক্ত এবং দামি। এখানে দেখতে পাচ্ছি পোরাস উড এন্ড নন পোরাস উড। যেখানে ভেসেল থাকবে সেটা পোরাস, যেখানে ভেসেল থাকবে না সেটা নন পোরাস। এখানে ভেসেল আসছে জন্য পোরাস উড এবং এটা অ্যাঞ্জিওস্পার্ম উড। এখানে এখানে কোনো প্রকারের ভেসেল নাই, এই জন্য এটা নন পোরাস উড, এটার জিমনোস্পার্ম উড। এবার আমরা স্থায়িত্ব ও বর্ণের ভিত্তিতে কাঠের শ্রেণী বিভাগ দেখব। উড দুই প্রকার স্থায়িত্ব ও বর্ণের ভিত্তিতে। হার্ট উড, 2 নাম্বার হলো হার্ট উড বা সার উড 1 নাম্বার। 2 নাম্বার হলো স্যাপ উড বা অসার বা পল কাঠ। হার্ট উড কোনটা? যেগুলো কাণ্ডের কেন্দ্রে থাকে, গাঢ় বর্ণের কেন্দ্রটাকেই বলা হয় হার্ট উড। এখানে গদ, রেজিন প্রভৃতি সঞ্চিত হয় রাসায়নিক পদার্থ, যার কারণে অঞ্চলটা গাঢ় বর্ণের হয়ে থাকে। এই কাঠ স্থায়ী এবং মূল্যবান। এই কাঠ সহজে নষ্ট হয় না, পোকামাকড় দ্বারা আক্রান্ত হয় না, এই জন্য এটা গুরুত্বপূর্ণ দামি কাঠ। হার্ট উড, কাণ্ডের কেন্দ্রে থাকা অঞ্চলটাই হলো হার্ট উড। আর স্যাপ উড হলো ঠিক বিপরীত, সার কাঠের বিপরীত অবস্থা। পরিধির অঞ্চলটা, হালকা বর্ণের পরিধির অঞ্চলটা হলো অসার কাঠ। তারপরে যেখানে কোনো প্রকারের রাসায়নিক উপাদান জমা হয় না, এটা অস্থায়ী এবং মূল্যর দিক থেকে নিম্নমানের। এই কাঠগুলো সহজে পোকামাকড় দ্বারা আক্রান্ত হয় এবং নষ্ট হয়ে যায়, অসার কাঠগুলো। সার কাঠের বিপরীত। এরপরে আমরা দেখছি যে ট্রি কোম্পানিগুলোর টার্গেট হার্টউড। কোনটা হার্টউড কোনটা স্যাপউড, কোনটুকু? এই অংশটুকুকে বলা হয় স্যাপউড আর এই অংশটুকুকে বলা হয় হার্টউড। ডিপ কালার, ডিপ কালার এইটুকু হলো হার্টউড। কাঠ উৎপাদনকারী উদ্ভিদগুলোর উদাহরণ দেখব। কাঠ উৎপাদনকারী উদ্ভিদগুলোর বেশিরভাগই হলো বৃক্ষ জাতীয়, লম্বা হয়ে থাকে এগুলো, এবং এগুলো থেকে বিভিন্ন আসবাবপত্র, বাসস্থান তৈরির নির্মাণ সামগ্রীগুলো তৈরি করা হয়ে থাকে, এবং দৈনন্দিন প্রয়োজনীয় অসংখ্য জিনিসপত্র কাঠ থেকে তৈরি করা হয়ে থাকে। এখন এই গাছগুলোর সাথে পরিচিত হব। প্রায় 14টা গাছের উদাহরণ দেখাবো। 14টা বৃক্ষ কাষ্ঠ উৎপাদনকারী, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ সার কাঠের জন্য, যেগুলো অতি টেকসই। সার কাঠ অংশটা ব্যবহার করা হয় এই 14টা উদ্ভিদের। এখন আমি শুধু উদ্ভিদগুলো দেখাবো, উদ্ভিদগুলোর বোটানিক নেম বলবো এবং গোত্র নাম লিখে দেখাবো। 1 নম্বর যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হলো সেগুন। বৈজ্ঞানিক নাম টেকটোনা গ্র্যান্ডিস। সেগুন, টেকটোনা গ্র্যান্ডিস। এটার ফ্যামিলি নেম ভার্বেনেসি। VER BENACEAE, ভার্বেনেসি।
2 নম্বরে যে উদাহরণটা দেখা যাচ্ছে সেটা হলো শাল গাছ, শোরেয়া রোবাস্টা। 3 নম্বরে যে উদাহরণটা দেখা যাচ্ছে সেটা হলো গর্জন, ডিপটেরোকার্পাস টার্বিনেটাস। শাল এবং গর্জন, শোরেয়া রোবাস্টা, ডিপটেরোকার্পাস টার্বিনেটাস, গর্জন, এই দুটো গাছের যে ফ্যামিলি নেম একই। ফ্যামিলি নেম হলো ডিপটেরোকার্পেসি। ফ্যামিলি নেম ডিপটেরোকার্পেসি। DIP CARPA, carpe, CEAE, ডিপটেরোকার্পেসি। 4 নম্বর উদ্ভিদের উদাহরণ মেহগনি, সোয়েটেনিয়া মেহগনি, সোয়েটেনিয়া মেহগনি। 5 নম্বর পিটরাস, আমুরা রোহিতুকা, পিটরাস আমুরা রোহিতুকা। 6 নম্বর নিম, আজাদিরাস্তা ইন্ডিকা, নিম আজাদিরাস্তা ইন্ডিকা। এই 3টি উদ্ভিদেরই ফ্যামিলি নেম হলো ম্যালিয়েসি। 3টিরই ফ্যামিলি নেম বা গোত্র নেম হলো ম্যালিয়েসি, MELIACEAE, গোত্রের নেম হলো ম্যালিয়েসি। 7 নম্বর উদাহরণ হলো ডালবার্জিয়া শিশু, শিশু গাছের বৈজ্ঞানিক নাম ডালবার্জিয়া শিশু। 8 নম্বর উদাহরণ শিরীষ, বৈজ্ঞানিক নাম আলবিজিয়া লেবেক, শিরীষ আলবিজিয়া লেবেক। শিরীষ গাছ এটার যে 3 নম্বর এবং 9 নম্বরের উদাহরণ বাদর লাঠি, বৈজ্ঞানিক নাম ক্যাসিয়া ফেস্টুলা। এই 3টিরই ফ্যামিলির নেম ফ্যাবেসি, FABACEAE, ফ্যাবেসি। 10 নম্বরে যে উদাহরণ দেখা যাচ্ছে সেটা হলো কাঁঠাল, আর্টোকার্পাস হেটেরোফাইলাস, আর্টোকার্পাস হেটেরোফাইলাস। এটার ফ্যামিলির নেম হলো মোরেসি। এটা একটা ফলজ গাছ আবার কাষ্ঠ উৎপাদনকারী গাছ, মোরেসি ফ্যামিলি। 11 নম্বরের উদাহরণ যেটা দেখতে পাচ্ছ এটা হলো সুন্দরী, একটা ম্যানগ্রোভ বৃক্ষ জাতীয় মালভেসি গোত্রের একটা আদর্শ উদাহরণ হলো সুন্দরী, যেটার কাষ্ঠ উৎপাদনকারী উদ্ভিদ হিসেবে বেশি পরিচিত। মালভেসি, ম্যানগ্রোভ মালভেসি, বৃক্ষ জাতীয় মালভেসি, EACE, মালভেসি। হেরিশিয়েরা পোমেস, সুন্দরীর বৈজ্ঞানিক নাম হেরিশিয়েরা পোমেস। 12 নম্বরে যে উদাহরণ সেটা হলো সাতিম, সাতিম গাছ তোমরা দেখতে পাচ্ছ, বৈজ্ঞানিক নাম অ্যালোস্টোনিয়া স্কলারিস, অ্যালোস্টোনিয়া স্কলারিস। ছাতিম গাছ, ছাতিম গাছের গোত্র অ্যাপোসাইনেসি, অতি টেকসই কাঠ পাওয়া যায়, অ্যাপোসাইনেসি। 13 নম্বরে দেখতে পাচ্ছ হরিতকি, হরিতকি টার্মিনালিয়া চেবুলা, হরিতকি গাছ, হরিতকি ফল ধরে আছে। এটার গোত্রের নাম হলো কমব্রেটেসি,
COMBRETACE। এই গোত্রের নাম হলো কমব্রেটেসি। কমব্রেটেসির হরিতকি। এটাও ফল হিসেবেও ব্যবহার হয়। এরপরে দেখতে পাচ্ছি 14 নাম্বার বাবলা, অ্যাকাশিয়া নাইলোটিকা। অ্যাকাশিয়া নাইলোটিকা এটা হলো বাবলা গাছ। এর যে ফ্যামিলি নেম, গোত্রের নাম, সেটা হলো মাইমোজি। মাইমোজি গোত্রের বাবলা। 14টা কাষ্ঠ উৎপাদনকারী উদ্ভিদ তোমরা দেখলে, পরিচিতি হলে, এগুলোর গোত্র নাম জানলে, বোটানিক নেম জানলে, ব্যবহৃত অংশ গুলো জানলে। বেশিরভাগই এখানে কাঠ মানে ভেতরের যে সার কাঠ সেটাই ব্যবহৃত হয়। আর এখন তোমাদের যেটা কাজ সেটা আমি জানিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা। সেটা হলো আজকের ক্লাসের ভিত্তিতে তোমরা 10টি তন্তু উৎপাদনকারী উদ্ভিদ, 10টি কাষ্ঠ উৎপাদনকারী উদ্ভিদের সাধারণ নাম, বৈজ্ঞানিক নাম, গোত্র, ব্যবহৃত অংশ এবং ব্যবহার উল্লেখ করে তালিকা তৈরি করবে। এটা কিন্তু ন্যূনতম 10টি করার কথা আমি বললাম, কিন্তু আমি তোমাদেরকে 25টা তন্তু উৎপাদনকারী উদ্ভিদ এবং 14টি কাষ্ঠ উৎপাদনকারী উদ্ভিদের উদাহরণ দেখালাম। কিন্তু তোমরা নিজেরা তৈরি হবে ন্যূনতম 10টি। তোমরা আমি যা দেখালাম তার থেকে বেশি তালিকাও তৈরি করে রাখতে পারো, সেটা তোমাদের বিষয়, কিন্তু ন্যূনতম 10টি করে অবশ্যই তোমরা তালিকা তৈরি করবে এটার উপরে। বুক রেফারেন্সটা আমি জানিয়ে দিচ্ছি, আমার যে ক্লাসের যে বুক রেফারেন্স এবং তোমাদের পড়াশোনার সুবিধার জন্য যে রেফারেন্স গুলো, সেগুলো আগের 3টা বই আমি আবার দেখাচ্ছি। ইকোনমিক বোটানি অংশের জন্য এই 3টা বই, ইকোনমিক বোটানি, ইথনো বোটানি ও ফার্মাকোগনোসি, জীবন কৃষ্ণ সাহা ও সুনির্মল চন্দ্র বসু স্যারের লেখা বই। স্নাতক উদ্ভিদ বিজ্ঞান 2য় খণ্ড, আমজাদ স্যার ও তরিকুল স্যারের বই। 3 নাম্বার বিভিন্ন ইন্টারনেট সোর্স। পরবর্তী ক্লাস হবে যে বিষয়গুলোর উপর, সেগুলো আগে থেকে জানিয়ে দিচ্ছি। ফল উৎপাদনকারী উদ্ভিদ, সবজি উৎপাদনকারী উদ্ভিদ, মশলা উৎপাদনকারী উদ্ভিদ এবং সুগন্ধি অ্যারোমেটিক প্লান্টগুলোর উপরে আলোচনা করব। এতক্ষণ যারা মনোযোগ দিয়ে আমার ক্লাস করলে, মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে ক্লাস করলে, শুনলে, তাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এই কামনা করেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।